5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রশাসনে ব্যাপক রদবদলের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সম্প্রতি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আলোচনা জোরদার হওয়ার পর ফের বিষয়টি সামনে এসেছে। এমন প্রেক্ষিতে গত রোববার রাষ্ট্রপতির আদেশে থানা ও উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের ৭১ জন নির্বাচন কর্মকর্তা রদবদল করে কমিশন। নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানেও গুরুত্ব পায় প্রশাসনের রদবদলের বিষয়টি। ফরেন সার্ভিস একাডেমিতে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, রদবদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন। এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা গোয়েন্দাদের আরও সক্রিয় থাকার পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এদিকে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা।